1855 সালের সিধু কানুর নেতৃত্বে যে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই অঞ্চলের যারা আদিবাসী মুচি, কামার এবং বাগদি এই সম্প্রদায়ের সর্বস্তরের মানুষরাও পরবর্তীকালে তাদের সঙ্গে সামিল হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এটা একদম বাস্তব। আচ্ছা দাদা, 172তম হুল দিবস আপনারা ঠিক কিভাবে পালন করছেন? হ্যাঁ, তো নমস্কার। তো কথা হচ্ছে যে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল তথা সর্বভারতীয় বৃহত্তম সংগঠন এই পক্ষ থেকে, নদিয়া জেলা পক্ষ থেকে আজকে আমরা হুল দিবস উদযাপন করছি গয়েশপুর মাঠপাড়ার প্রাঙ্গণে। তো এখানে আমরা প্রতি বছরের নাই, তো এবছর গয়েশপুরে ঠিক করেছি। তো এখানে আমরা 172তম হুল দিবস পালন করার উদ্দেশ্যে জমায়েত হয়েছি। আজকের রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে হুল দিবস পালন হচ্ছে, কি বলবেন এই নিয়ে? হ্যাঁ, তো সরকারের পক্ষ থেকে যেখানে সরকারিভাবে উদযাপন করা হচ্ছে, তো ওখানে হয়তো হতে পারে, কিন্তু আমাদের সর্ববৃহৎ সংগঠন, তো এই সংগঠনের মারফতে সারা পশ্চিমবাংলার দিকে দিকে স্টেট লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে ব্লক লেভেল, ইভেন পঞ্চায়েত লেভেল পর্যন্ত সর্বত্র আমরা পালন করছি। এবং এই সিধু কানু হুল দিবস কিসের জন্য, কেন উদযাপন করা হচ্ছে, কেন সিধু কানুর নেতৃত্বে 1855 সালে বিদ্রোহ হয়েছিল, তাই আমরা গ্রামের মানুষ তথা এলাকার লোকজনকে সচেতন করছি। এবং তার সাথে সাথে তো সিধু কানু যেমন 1855 সালে যেমন ইংরেজ বিরুদ্ধে জোরদার জমিদার এবং অন্যায় অবিচার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল, তাই আমরা এই বিশ্বায়ন যুগে আমাদের লোকজনকে শিক্ষা দিচ্ছি, সচেতন করছি, যাতে অন্যায় অবিচারের বিরুদ্ধে ওরা রুখে দাঁড়াক এবং প্রতিকার করার গড়ে তুলুক। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে রাজেন্দ্রনাথ মুর্মু, ভারত জাকাত মাঝি পারগানা মহল, নদিয়া জেলা মহলের জেলা কোর্টে। অন্যদিকে এই হুল দিবস তথা সাঁওতাল বিদ্রোহ ইতিহাস জানতে গিয়ে জানা যায় যেটা, যে তদানীন্তন এই যে যখন মানে হুলটা চলছিল, তখন আদিবাসীরা, যারা আদিবাসী নয় সেরকম কিছু মানুষ বা ব্যক্তিরা এই হুল দিবসকে গুপ্তভাবে, বলা যায় গুপ্তভাবে, মানে সমর্থন জানাচ্ছিল। এই ব্যাপারটা যদি একটু খোলসা করে বলেন। হ্যাঁ, যেটা বললেন এটা একদম বাস্তব। গুপ্তভাবে না, সরাসরি প্রত্যক্ষভাবেই তারা 1855 সালের সিধু কানুর নেতৃত্বে যে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল তাতে তারা সামিল হয়েছিল। কেন, আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন যে সেই সময়ের যে সংগ্রাম বা বিদ্রোহ বা হুল হয়েছিল, সেটা মূলত নিম্নবিত্তের মানুষদের নিয়ে সংগঠিত হয়েছিল। তো সিধু কানুর নেতৃত্বে হয়েছিল, কিন্তু সেই অঞ্চলের যারা আদিবাসী, এখন আমরা বলছি আদিবাসী, মুচি, কামার এবং বাগদি এই সম্প্রদায়ের সর্বস্তরের মানুষরাও পরবর্তীকালে তাদের সঙ্গে সামিল হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও ইংরেজদের বিরুদ্ধে এবং ইংরেজদের পৃষ্ঠপোষক যারা জমিদার মহাজন রায়ত সুদখোর তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এটা একদম বাস্তব, আমার কথা নয়। এখন আপনারা যদি এই সিধু কানু হুল বা 1855 সালে যে বিদ্রোহ সম্পর্কিত যেসব গ্রন্থাবলী আছে তাতে আপনারা খোঁজ করেন, অবশ্যই পাবেন সেই কথা আমি বলতে পারি। অন্যদিকে এই যে যারা লোহার সম্প্রদায় রয়েছে, তারা আপনাদের নাকি ওই সময় এই বিদ্রোহকে অস্ত্র সাপ্লাই করেছিল, এটা কতটা সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। দেখুন, মূলত আমাদের সিধু কানু যে নেতৃত্ব দিয়েছিল সেটা ছিল তীর ধনুক নিয়ে, এবং তার সাথে বল্লম ছিল। তো তীর ধনুক পরবর্তীকালে সাপ্লাই, এই যে আপনি যেটা বললেন যে কামার সম্প্রদায়ের কাজ হচ্ছে লৌহ কেন্দ্রিক সরঞ্জাম তৈরি করা। তো তারাও পরবর্তীকালে এই সংগ্রামে পরোক্ষভাবে এই তীরের ফলা তৈরি করে
সিধু কানু এবং তাদের নেতৃত্বে যারা ছিল হাজার হাজার যারা বিদ্রোহী তারা ওই তীর সরবরাহ করে সেই সংগ্রামে পরোক্ষভাবে তারাও সামিল হয়েছিল। আজকের এই হুল দিবসে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? আজকের এই হুল দিবসে বার্তা এটাই, আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে সেই সময় যেভাবে হুল সংগঠিত করেছিল সিধু কানু, তো সেইভাবে তো এখনকার যুগে, এখনকার বিশ্বায়নের যুগে সেটা সম্ভব নয়। কিন্তু এখন আমাদের এই হুলকে আমাদের বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, তীক্ষ্ণ জ্ঞান দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেননা আপনারা জানেন এখনও আমরা আমাদের যে অধিকার, সেই অধিকার আমরা এখনও পাইনি। সেই অধিকারকে পেতে গেলে, সেই অধিকারকে আমরা আমাদের করায়ত্ত করতে গেলে, তাহলে আমাদের হুল, সেই 1855 সালে যে হুল ওনারা দেখিয়ে দিয়ে গেছেন, সেই হুলকে স্মরণ করে, সেই হুলকে পাথেয় করে আমাদের এখন এগিয়ে যেতে হবে। এই জন্যেই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সম্প্রদায়ের, আমাদের যারা মানুষজন আছে তাদেরকে অ্যাওয়ারনেস, তাদেরকে সচেতন করার উদ্দেশ্যেই আমরা আজকে এই প্রোগ্রাম করছি। আর এই প্রোগ্রাম থেকে এটাই বার্তা যে আমাদের হুল থেমে থাকবে না, আমাদের হুল, আমাদের সংগ্রাম, আমাদের বিদ্রোহ, আমাদের অধিকার, আমাদের ন্যায় বিচার পাওয়ার জন্য আমাদের হুল সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে চলব। আপনার নাম পরিচয়? আমার নাম বিশ্বনাথ হেমব্রম, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল নদিয়া জেলা মহলের সভাপতি।